একটা সুযোগ চেয়েছিলেন করুণ নায়ার, ক্রিকেট সেটা ঠিকই দিয়েছে। তবে ৮ বছর পর সাদা পোশাক গায়ে জড়ালেও নিজেকে মেলে ধরতে পারেননি, সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। তাই তো প্রশ্ন উঠেছে, পরের ম্যাচে একাদশে কি থাকবেন তিনি? এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টেই খেলার সুযোগ হয়েছে তার। হেডিংলি, বার্মিংহাম কিংবা লর্ডস, কোনোটাতেই বলার মতো কিছু করতে পারেননি। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। মাঝে মাঝে দৃষ্টিনন্দন ড্রাইভ খেললেও শর্ট লেন বল এবং অফ স্টাম্পে আসা ডেলিভারিতে ভোগান্তি ছিল স্পষ্ট। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্রাইডন কার্সের বলে দৃষ্টিকটু আউট হয়ে সমালোচনার মুখেও পড়েছেন। ৩ ম্যাচে ৬ ইনিংস মিলে করেছেন মাত্র ১৩১ রান, সর্বোচ্চ স্কোর ৪০, ব্যাটিং গড় ২১.৮৩, যা টেস্টের হিসেবে একেবারেই বেমানান। গুরুত্বপূর্ণ ৩ নম্বর পজিশনে বারবার ব্যর্থ হয়ে তাই বাড়িয়েছেন দলের চাপ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তাই তো ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুলাই শুরু হতে যাওয়া টেস্টে তার বদলি হিসেবে দলে জায়গা করে নিতে পারেন সাই সুদর্শন। ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতের সামনে পরের টেস্ট জয়ের বিকল্প নেই। তাই ব্যাটিং অর্ডারের পরিবর্তনটা কেবলই সময়ের অপেক্ষা মাত্র। সাই সুদর্শন এই সিরিজের প্রথম টেস্টে অভিষেক করলেও খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি। প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। দ্বিতীয় ইনিংসেও করেছেন মাত্র ৩০ রান। অভিষেক ম্যাচে একটা বাড়তি চাপ কাজ করে সবারই, সেই চাপেই হয়তো ব্যর্থ হয়েছেন সুদর্শন। দ্বিতীয় টেস্টে তাই জায়গা মেলেনি তার। তবে নায়ারের ধারাবাহিক ব্যর্থতায় সিরিজ বাঁচানোর ম্যাচে আবারও তার দিকেই ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট। যদি তাই হয় তবে করুণ নায়ারের সামনে হয়তো পাকাপাকিভাবেই বন্ধ হয়ে যাবে সুযোগের দরজা। প্রত্যহ কাব্য, খেলা ৭১।